হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি কচুরলতি রেসিপি তোমাদের সঙ্গে রান্না করে দেখাবো। ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকে রেসিপিটার জন্য আমার কচুরলতি লাগবে। দেখো এখানে কচুরলতি কিনে নিয়েছি আমি। এইটাকে কেটে ধুয়ে আগের থেকে পরিষ্কার করে নেই, তারপর বাকি উপকরণগুলো দেখাচ্ছি আর কিভাবে বানাচ্ছি সেটাও দেখাচ্ছি। কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল, যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো এটাকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো দেখিয়েছি আমি আজকে লতি রান্না করব, লতির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখো লতিটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, নুন, জিরে, ধনে, গোলমরিচ আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আছে কুচো কুচো চিংড়ি মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটু পাতিলেবু, ওইটা দিয়ে দেবো যদি গাল চুলকাই তার জন্য। চলো এটাকে আমি আগে ম্যারিনেট করে নেবো। কাঁচা রান্না করবো আজকে, হাতে মেখে, হাতে মাখার লতি বানাবো আজকে। এই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে আমি এটা লতির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা চিংড়ি মাছ। তোমরা চাইলে ভেজেও দিতে পারো, আমি কাঁচা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। আর লাগবে সর্ষের তেল, সর্ষের তেলে রান্নাটা করব। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই যে 4 চামচের 2 চামচ মতন হবে, পরিমাণ মতন বুঝে আমি দিয়ে দিলাম। এবার এইটাকে হাত দিয়ে আমি খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সব কিছু উপকরণ দিয়ে হাত দিয়ে দারুণ করে মেখে নিয়েছি। দেখো এখনই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। চলো আমি বাকি রান্নাটা করব। আগে থেকে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, চলো এবার মাখিয়ে রাখা লতিটাকে দিয়ে দিচ্ছি। আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করো তোমরা, দারুণ লাগবে। এর আগেও আমি একবার বানিয়েছি, সেটা অন্যভাবে, এটা অন্যভাবে। দেখি যদি পারি ডেসক্রিপশানে আমি ওর লিঙ্কটা দিয়ে দেবো। চলো এই সব কিছুকে ভালো করে কষিয়ে নিই, তারপরে একটু চাপা দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি লতিটাকে দিয়ে 5 মিনিট নাড়াচাড়া দিয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে রাখা থালাটা দিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আর জল দেবো না, এইটুকুতেই রান্না হয়ে যাবে। এবার চাপা দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এবার ঢাকাটা খুলে আমি দেখি কেমন হলো। ঢাকনাটা খুলে নেই, দেখাচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখো আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেবো। সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে। সত্যি কথা বলতে এরকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, যারা এইসব খেতে ভালোবাসে। এর আগে আমি বানিয়েছিলাম, দারুণ হয়েছিল, সবাই আঙুল চেটে ফুটে খেয়েছে। ওই জন্য আজকেও বানাতে বললো। তো এগুলো একদম দেশি কচুর লতি, ওই জন্য একটু সরু সরু। তোমরা একটু মোটা লতি কিনে নিয়ে বাজার দিয়ে করতে পারো। এগুলো আমাদের চাষের এখানকার চাষের কচুর লতি আর কি। তো আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমার কচুরলতি পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতে মাখা কচুরলতি পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও।
এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই। আর একটু লাইটের প্রবলেম আছে, ওই জন্য ভিডিওগুলো একটু কালো কালো আসে।